হাতিয়ায় ১৬০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার, আটক এক। বিস্তারিত জানাচ্ছেন হাতিয়া প্রতিনিধি হানিফুদ্দিন সাকিব। নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। তেল মজুদের সাথে জড়িত থাকায় এক সময় ফারুক নামে একজনকে আটক করা হয়। বুধবার সকালে জব্দ করা তেল হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। আটক মোহাম্মদ মফিজউদ্দিন ফারুক উপজেলা তমরুদ্দি ইউনিয়নের খিরোদিয়া গ্রামের ইয়াহিয়া মাস্টারের ছেলে। এর আগে মঙ্গলবার গভীর রাতে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযান চালায় তমরুদ্দি বাজারে। তাতে বাজারের উত্তর পাশে একটি মোটর পার্টসের দোকান থেকে ৮ ড্রাম তেল জব্দ করা হয়। পরে ফারুক এসে এসব তেলের মালিক সে বলে জানায়। এসব তেল সে জাহাজে ব্যবহারের জন্য এনেছে বলে জানায়। পরে অবৈধ মজুত করা এসব তেল জব্দ করা হয়। অবৈধ মজুদের অপরাধে ফারুককে আটক করা হয়। এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে এসব তেল জব্দ করা হয়। তেলের মালিক ফারুক আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। জি, গতকাল নৌবাহিনী হাতিয়া কন্টিনজেন্ট এবং হাতিয়া থানা পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে। নৌবাহিনীর ইন্টেলিজেন্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তমরুদ্দি এলাকায় একটি মোটর পার্টসের দোকানের পিছনে বেশ কিছু ডিজেল মজুত করে রাখা হয়েছে। এই সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে বেলায়েত হোসেনের দোকানের ভিতরে পিছনের অংশে ৮ ড্রাম ডিজেল পাওয়া যায়। বেলায়েত হোসেন পুলিশ এবং নেভির উপস্থিতিটার পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সেগুলি জব্দ করা হয় এবং এই তেল মজুদের সাথে যুক্ত থাকার দায়ে ফারুক চৌধুরী নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তেলগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এই সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।